আপনি যখন আমার এই ভিডিওটাতে ক্লিক করে ফেলেছেন তখন আপনাদেরকে একটা অদ্ভুত প্রশ্ন করি। সেটা হচ্ছে, আপনি কি মৃত্যুকে ভয় পান, অথবা মৃত্যুকে কি খুব কাছ থেকে দেখেছেন? খুব অদ্ভুত লাগছে না? কিন্তু আমি যদি এমন একটা উত্তর দিই যেটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে মৃত্যুর পরে এক্স্যাক্টলি কি হয়। দেখুন, আপনারা ইউটিউবে এরকম অনেক ভিডিও দেখেছেন, কিন্তু আমি হরফ করে বলছি যে আজকে যেটা আমি বলতে যাচ্ছি সেটা শুনলে, বুঝলে, জানলে পরে বুঝতে পারবেন যে এই ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট আমাদের জন্য। আপনি কি কখনো মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছেন, বা এমন কখনো ঘটেছে যে আপনি কোনো একটা দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছেন, বা গুরুতর অসুস্থ অবস্থায় বা ডুবে যাওয়ার পথে ছিলেন? উপরওয়ালা না করুন, কিন্তু পরে আপনি এই সমস্ত জিনিস থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন, যেন আপনি মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছেন। বয়েজ অ্যান্ড গার্লস, মাই ফ্রেন্ডস অ্যান্ড সাবস্ক্রাইবার্স, এই ঘটনাটাকে বলা হয় নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স। হ্যাঁ, নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স। আর আজকের এই ভিডিওতে আমি এই বিষয় নিয়ে কথা বলবো, আর সেই সমস্ত মানুষদের অভিজ্ঞতা সম্পর্কে জানাবো যারা মৃত্যুকে খুব কাছের থেকে দেখেছেন, যাদের মৃত্যুর কাছাকাছি পৌঁছে যাওয়ার অভিজ্ঞতা হয়েছিল। আর আমরা দেখবো, জানবো যে বিজ্ঞান কিভাবে এই অভিজ্ঞতাগুলোকে ব্যাখ্যা করে, আর এটা আমাদের চেতনা আর পরকাল সম্পর্কে কিছু বলে কিনা। আজকের বিষয়টা খুব রোমাঞ্চকর আর খুব গুরুত্বপূর্ণ, কাজে রিকোয়েস্ট করবো ভিডিওটা সেই সবটি দেখবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর বেল আইকনটা প্রেস করে সবার আগে থাকবেন এই ধরনের দারুণ দারুণ ভিডিও দেখার জন্য। চলুন প্রথমে জানি যে এই মৃত্যুর কাছাকাছি অভিজ্ঞতাটা কি, সত্যি কিরকম লাগতে পারে। বন্ধুরা, মৃত্যুর কাছাকাছি অভিজ্ঞতাকে সংক্ষেপে এনডিই বলা হয়। এটা এমন একটা অভিজ্ঞতা যখন কোনো ব্যক্তি বা মানুষ শারীরিকভাবে মৃত্যুর খুব কাছে পৌঁছে যান, আর তার এমন একটা অভিজ্ঞতা হয় যেটা স্বাভাবিক যে কোনো অভিজ্ঞতার বাইরে। তার মনে হয় তার আত্মা শরীর থেকে বেরিয়ে গেছে। এখন বন্ধুরা, আপনারা জানেন যে মৃত্যুর খুব কাছাকাছি অভিজ্ঞতার সময় আমাদের অনেক ধরনের অনুভূতি হয়ে থাকতে পারে। এর মধ্যে একটা হলো শরীরের বাইরে থাকার অভিজ্ঞতা, যেখানে মানুষটি অনুভব করেন যে তিনি তার শরীরের উপরে ভাসছেন আর নিচে তার শরীরটাকে দেখতে পাচ্ছেন। কেউ কেউ দাবি করেন যে ঘরটিতে উপস্থিত চিকিৎসক ডাক্তারদের কথাবার্তাও শুনতে পারতেন, যা পরে ডাক্তারদের দ্বারা, চিকিৎসকদের দ্বারা প্রমাণিত হয়েছিল। আরেকটা অসামান্য বৈশিষ্ট্য হলো যে আলোর একটা উজ্জ্বল সুরঙ্গ দেখতে পাওয়া যায়, আর যার শেষে একটা শক্তিশালী উজ্জ্বল আলো থাকে। মানুষ এই আলোকে উষ্ণ আর প্রেমপূর্ণ বলে বর্ণনা করেন। এটাও জানা যায় যে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সে মানুষ তার সারা জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর একটা ঝলকও দেখতে পান। কখনো কখনো তিনি যে ভুলগুলো করেছেন সেটা উপলব্ধি করেন, যা তিনি করেছেন, আর সেগুলো শুধরানোর জন্য দ্বিতীয় একটা সুযোগ চান। একই সময়ে কেউ কেউ বলেন যে ওই সময় সে তার কোনো মৃত পরম আত্মীয়র সাথে দেখা করার বা কোনো অপ্রাকৃতিক সত্তার সাথে দেখা করেছিলেন। একে জীবন ও মৃত্যুর ভয় থেকে মুক্তির কারণও বলে উল্লেখ করা হয়ে থাকে। কিন্তু এটাও মাথায় রাখা উচিত যে প্রত্যেকের মৃত্যুর কাছাকাছি অভিজ্ঞতা বা নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স একরকম হয় না, আলাদা আলাদা হয়। কিছু মানুষেরও এই গভীর অভিজ্ঞতাও হয় না, আবার কিছু মানুষের একবারে মনেও থাকে না। বয়েজ অ্যান্ড গার্লস, মাই ফ্রেন্ডস, নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স বা এনডিই সম্পূর্ণ বোঝার জন্য আরও গবেষণা করা প্রয়োজন। কিন্তু বৈজ্ঞানিকরা এটা বোঝানোর জন্য অনেক রকমের তত্ত্ব দেওয়ার চেষ্টা করেন। একটি তত্ত্ব হলো যে এনডিই অনেক সময় মস্তিষ্কের ওই রাসায়নিক প্রতিক্রিয়ার কারণে ঘটে, যা মৃত্যুর সময় আমাদের গুরুতর শারীরিক চাপের সময় ঘটে। যেমন ধরুন, মস্তিষ্কে অক্সিজেনের অভাব হয়, এটা একটা বিভ্রান্তি আর প্রলাপের কারণও হতে পারে। আরেকটি তত্ত্ব থেকে শোনা যায় বা জানা যায় যে এনডিই মস্তিষ্কের সেই অংশগুলোর কারণেই হয়, মস্তিষ্কের যে অংশটি স্মৃতিশক্তি আর আত্মসচেতনতা নিয়ন্ত্রণ করে, যা মৃত্যুর কিছু সময় পর্যন্ত সক্রিয় থাকতে পারে, যার ফলে মৃত ব্যক্তি সচেতন বা কনশাস ফিল করতে পারেন। কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন যে এনডিই মস্তিষ্কের সেই অংশগুলোর কারণেই ঘটে যা আমাদের ইন্দ্রিয় থেকে তথ্য প্রক্রিয়া বা প্রসেস করে। মৃত্যুর কাছাকাছি এলে মস্তিষ্ক আশেপাশের পরিবেশ থেকে শব্দ আর দৃশ্যের সংমিশ্রণের মাধ্যমে মৃত্যুর কাছাকাছি পৌঁছে যাওয়ার অভিজ্ঞতাটা তৈরি করতে পারে। উদাহরণস্বরূপ, মেশিনের বিপ শুনতে পাওয়া যায়, একটা আলোর ঝলকানি যেগুলো দেখতে পাওয়া যায়,
যদি ওই তত্ত্বগুলো আশাব্যঞ্জক, কিন্তু তবুও তারা মৃত্যুর কাছাকাছি হওয়ার সমস্ত অভিজ্ঞতা ব্যাখ্যা করতে পারেন না। এনডিই গবেষণা একটা জটিল বিষয়, আর বিজ্ঞানীরা ক্রমাগত এই রহস্যময় অভিজ্ঞতাকে আরো ভালোভাবে বোঝার চেষ্টা এখনো করে চলেছেন। মাই ফ্রেন্ডস, বন্ধুরা, আপনারা কি কল্পনা করতে পারেন যে অনেক মানুষই মৃত্যুর কাছাকাছি থাকার অভিজ্ঞতাকে মৃত্যুর পর আবার জীবন ফিরে পাওয়ার প্রমাণ হিসেবে মনে করেন? কেন এমন হয়? শুনুন, স্কিপ করবেন না। আসুন সহজ ভাষায় এটা বোঝার চেষ্টা করি। এনডিইতে মানুষ প্রায়ই আলোয় ভরা একটা সুড়ঙ্গ দেখতে পায়। কেউ কেউ বলেন যে তারা তাদের শরীর থেকে বেরিয়ে আসে আর উপর থেকে নিজের শরীরটাকে দেখে। তারা শান্তি আর সুখ অনুভব করে, যেন তারা কোনো পরমাত্মার সাথে, আলোর সাথে দেখা করছেন। কখনো কখনো তারা তাদের জীবনে একটা ঝলকও দেখতে পায়। এই অভিজ্ঞতাগুলো অদ্ভুত বলে মনে হতেও পারে, তবে এগুলো একটা চিহ্ন হতে পারে যে মৃত্যুর পর অবশ্যই কিছু ঘটে। কল্পনা করুন, আমাদের মৃত্যুর পর যদি আমাদের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়, তাহলে কিভাবে আমরা সেই অভিজ্ঞতা অর্জন করতে পারি? যদিও এটা সম্পূর্ণ সত্য, তাও আবার বলা যায় না। বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে মস্তিষ্কের চাপ আর শারীরিক কারণেও এই ধরনের অভিজ্ঞতা তৈরি হতে পারে। তবুও এনডিই আমাদের মৃত্যুর কথা ভাবতে বাধ্য করে। যদিও বিজ্ঞান এখনো মৃত্যুর কাছাকাছি পৌঁছানোর অভিজ্ঞতার ব্যাখ্যা দিতে সম্পূর্ণভাবে সক্ষম হয়নি, তবে এই অভিজ্ঞতাগুলো মানুষের জীবনে একটা গভীর প্রভাব ফেলে। এই অভিজ্ঞতার পর অনেকেই জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি পান। তারা মৃত্যুর ভয় থেকে মুক্তি পান, আবার জীবনকে আরো অর্থপূর্ণ করার চেষ্টা করেন। যারা মৃত্যুর কাছাকাছি অভিজ্ঞতার মধ্যে দিয়ে যান, তারা প্রায়ই জীবনকে আরো বেশি উপলব্ধি করেন। মৃত্যুর কাছাকাছি আসার অভিজ্ঞতা তাদের মনকে মনে করিয়ে দেয় যে জীবন কতটা মূল্যবান, একে নষ্ট করা উচিত নয়। যারা মৃত্যুর কাছাকাছি অভিজ্ঞতা অর্জন করেছেন, তারা প্রায়ই অন্যদের প্রতি আরো সহানুভূতিশীল আর প্রেমপূর্ণ হয়ে ওঠেন। মৃত্যুর কাছাকাছি হওয়ার অভিজ্ঞতা অনেক মানুষের মধ্যে আধ্যাত্মিক কৌতূহল জাগিয়ে তোলে। সারা জীবনের গভীর প্রশ্নগুলো সম্পর্কে চিন্তা করতে শুরু করেন, আর তার সঙ্গে কি করেন? একটা আধ্যাত্মিক পথ গ্রহণ করতে শুরু করেন। কিছু মানুষের জন্য মৃত্যুর কাছাকাছি এই অভিজ্ঞতা মৃত্যুর ভয়কে গ্রাস করে। তারা তাদের এই অভিজ্ঞতাকে জীবনের একটা পরিবর্তন হিসেবে দেখতে শুরু করে, শেষ হিসেবে নয়। বন্ধুরা, আরো একটা প্রশ্ন প্রায় অনেকের মনে আসে, আর তা হলো যে সত্যি কি মৃত্যুর পর আমাদের কর্মফলের হিসেব নিকেশ হয়? আপনার মনে কি সেই প্রশ্ন আসে? তাই বন্ধুরা, এনডিই বা নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সের ব্যাপারে অনেক ধর্ম আর আধ্যাত্মিক ঐতিহ্যে বিশ্বাস করা হয় যে মৃত্যুর পরেও কোনো না কোনোভাবে কর্মফলের হিসাব নিকেশ হয়। যদিও এনডিই গবেষণা এই বিশ্বাসকে পুরোপুরি সত্যি বলে মেনে নেয় না। এনডিইর ফলে কিছু মানুষ অবশ্যই এরকম অনুভব করেন যে তাদের জীবন এক মুহূর্তের জন্য তাদের সামনে থেকে সরে যাচ্ছে, চলে যাচ্ছে। আবার কিছু মানুষ জীবনে ঘটে যাওয়া সমস্ত কিছুই একটা ছবি হিসেবে বিবেচনা করেন, তবে এই ছবিগুলো দেখার ব্যাপারটা অনেকটা আত্মমূল্যায়ন করার মতো। যদিও এই অভিজ্ঞতাগুলো প্রমাণ করে না যে মৃত্যুর পর কোনো পাপ পুণ্যের হিসেব নিকাশ হয়। এনডিই গবেষণা থেকে এখনো অনেক কিছু জানার বাকি আছে, আর আপনি যদি পরকাল বা কর্ম সম্পর্কে আরো জানতে চান, তবে আপনাকে অনেক রকমের ধর্মগ্রন্থ পড়তে হবে আর প্রচুর আধ্যাত্মিকতার অনুশীলন করতে হবে। বন্ধুরা, আরেকটা প্রশ্ন রয়েছে, শুনলে অবাক হবেন, যে পশু পাখিরাও কি এই মৃত্যুর কাছাকাছি পৌঁছে যাওয়ার অভিজ্ঞতাকে অনুভব করে? জানেন করে কি? জানলে একটু কমেন্ট করে জানাবেন তো আপনাদের জীবনে এরকম ঘটনা আপনারা দেখেছেন কিনা। আমি একটু বলি, কিছু গবেষক বিশ্বাস করে যে প্রাণীরা এনডিই অনুভব করতে পারে, তারাও পারে মৃত্যুর কাছাকাছি পৌঁছে যাওয়ার অভিজ্ঞতা পেতে। কিছু পশু পাখির মালিক তাদের পোষা প্রাণীর মৃত্যুর কাছাকাছি থাকার অভিজ্ঞতা জানিয়েছেন। তারা তাদের কান্না বা তাদের মালিকদের আঁকড়ে ধরে রাখার একটা অস্বাভাবিক আচরণ লক্ষ্য করেছিলেন, সেই কথা তারা জানিয়েছেন, যা এনডিএর সময় আমরা মানুষরা যে ধরনের অভিজ্ঞতা অনুভব করি তার সঙ্গে অনেকটা মিলে যায়। মৃত্যুর কাছাকাছি অভিজ্ঞতাগুলো নিয়ে ক্রমাগত গবেষণা হচ্ছে। বিজ্ঞানীরা বোঝার চেষ্টা করছেন যে কেন এই অভিজ্ঞতাগুলো ঘটে আর তার ফলে আমাদের ব্রেনে, মস্তিষ্কে কি প্রভাব পড়ে। বিজ্ঞানীরা মৃত্যুর কাছাকাছি অভিজ্ঞতার সময় মস্তিষ্কের ক্রিয়াকলাপ কি ঘটে তা বোঝার চেষ্টা করার জন্য মস্তিষ্কের ইমেজিং কৌশলগুলো ব্যবহার করছেন। অন্যদিকে আরো কিছু গবেষক কিভাবে এটা ঘটে তা বোঝার জন্য মৃত্যুর কাছাকাছি অভিজ্ঞতার প্রতিলিপি তৈরি করার চেষ্টা করার জন্য ভার্চুয়াল রিয়েলিটিরও ব্যবহার করছেন। মৃত্যুর কাছাকাছি অভিজ্ঞতা হলো একটা রহস্যময় ঘটনা, যদিও বিজ্ঞান এখনো কোনো এর নির্দিষ্ট ব্যাখ্যা দিতে সক্ষম হননি। কিন্তু এই অভিজ্ঞতা আমাদের জীবনের মূল্য বুঝতে আর তাকে আরো অর্থপূর্ণ করে তুলতে সাহায্য করবে।
সবশেষে মৃত্যুর কাছাকাছি অভিজ্ঞতাগুলো মস্তিষ্কের রাসায়নিক প্রক্রিয়ার ফলাফল হোক বা আত্মার অস্তিত্বের চিহ্নই হোক না কেন, এটা কিন্তু আমাদেরকে জীবন সম্পর্কে নতুন কিছু শেখায়। আশা করি আজকের ভিডিওটা আপনাদেরকে মৃত্যুর পরে কি ঘটে, তারপরে পাপ পুণ্যের হিসাব হয় কিনা, সেটা নিয়ে কিছুটা হলেও বোঝাতে পেরেছে। আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, ভালো রাখবেন। দেখা হচ্ছে পরে আরেকটা দারুণ ভিডিওতে, সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।